হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে হচ্ছে দেশি মুরগি বাচ্চা ডে 2, মানে আজকে দ্বিতীয় দিন। তার আগে হচ্ছে আমাদের ছাদে 3টা মুরগির ডিম ফুটা বাকি ছিল, তো ওইগুলো বাচ্চা ফুটে গেছে। 3টার মধ্যে 2টা বাচ্চা ফুটছে আর একটা ডিম আনফাটেল, এটা ফুটবে না আর কি। তো একটা হয়েছে যে গলা ছিলা বাচ্চা, আর এই যে একটা হয়েছে জুটিয়ালা বাচ্চা। তো এই 2টা বাচ্চা হচ্ছে এই যে মায়ের নিচে দিয়ে দিতে হবে। আর ওগুলোরও কিন্তু বয়স হয়ে গেছে আজকে দিয়ে 24 ঘন্টা, আর এরা হচ্ছে গতকাল রাতেই ফুটছে আর কি। এই যে তো বাচ্চাগুলো একসাথে করে দেবো এখন। তো এইখানে হচ্ছে যে গতকালের বাচ্চা যেগুলো, আর এইগুলো আজকে 2টা একসাথে করে দিলাম। তো আশা করি কোনো ঝামেলা হবে না। দেখেন ওইগুলো একদিনে একটু বড় হয়ে গেছে কিন্তু বাচ্চা, আর বাচ্চা দেখেন আজকে একটু চঞ্চল হয়ে গেছে। নতুন বাচ্চা যেখানে যে হাঁটতেই পারতেছে না ঠিকভাবে, আর ওগুলো যে মায়ের কাছে আছে। তো আমরা এখন যেটা করবো, এই যেটাতে হচ্ছে গতকাল যে পানিটা দিয়েছিলাম, ওই পানিটা আজকে চেঞ্জ করে দিয়ে নতুন করে হচ্ছে অন্য মেডিসিনের সব পানি দিব। আর এখানে খাবার আছে পর্যাপ্ত পরিমাণে। এই খাবারটা শেষ হলে হচ্ছে আমরা নতুন করে খাবার দেবো, আর এই যে এটা উঠাই ফেলবো। এখন আপাতত 72 ঘন্টার মতো এই যে পাটের সালাটা থাকবে, পাটের সালা বা প্লাস্টিকের যে সালা যেটা আছে এটা থাকবে। তারপরে হচ্ছে আমরা এগুলো সব চেঞ্জ করে নতুন করে সেট আপ করবো। আর এখানে যে গলা ছিল বাচ্চাটা সাদা কালারের। আমি গতকাল বলছিলাম যে দেশি মুরগির বাচ্চা কিন্তু 24 ঘন্টা পর চঞ্চল হয়ে যায়। যেমন যেগুলো হচ্ছে গতকালকের বাচ্চা, দেখেন ওগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। আর এই যে পিছনে যেটা দাঁড়ায় আছে এটা হচ্ছে আজকের বাচ্চাটা। আর মা হচ্ছে আমার দিকে একটু ভয় পায়, পিছনের দিকে চলে গেছে। তো আমরা এখন যেটা করবো, এই সেট আপটা একটু পরিষ্কার করে দিব, যেহেতু ময়লা হয়ে আছে। আর খাবার পানি সব চেঞ্জ করে দিব আর কি। তো আমরা হচ্ছে যে মুরগির ঘরটা একদম পরিষ্কার করে নতুন করে খাবার দিয়েছি, শুধু পানিটা দেওয়া হয় নাই। আর পানিতে যে মেডিসিনটা ইউজ করবো সেটা হচ্ছে যে অ্যামক্সিসিল। এটা ইউজ করবো হচ্ছে আমরা 4 থেকে 5 দিন, 4 দিন ইউজ করা যায় বা 5 দিন ইউজ করা যায়। আর ইউজ করার নিয়ম হচ্ছে 1 লিটার পানিতে 1 গ্রাম করে হচ্ছে যে অ্যামক্সিসিল পাউডার দিতে হবে। তো আমরা হচ্ছে এখন পানি দেবো এদেরকে, আর খাবার টাবার সব দেওয়া হয়েছে। একটা বাচ্চা যে এখানে বসে আছে সেটা ছোটো বাচ্চা। তো খাবার পানি সব দিয়ে দিছি, আর সবগুলো বাচ্চা কিন্তু মার কাছে চলে আসছে। আর এটা হচ্ছে আমরা দিছি একটা 1/2 লিটারের পানির পট। এটার মধ্যে হচ্ছে 1/2 গ্রাম হচ্ছে অ্যামক্সিসিল পাউডার দেওয়া হয়েছে। যেহেতু 1 লিটার পানিতে 1 গ্রাম দিতে হয়, তো আমরা 1/2 লিটার পানিতে 1/2 গ্রাম দিছি। এই যে এখানে সব বাচ্চা। তো এখন যাইতে হবে হচ্ছে আমাদের চিনাশের ঘরে, চিনাশে ডিম উঠাইতে হবে, প্লাস হচ্ছে চিনাশে কিছু ডিম আমরা হচ্ছে একটা মুরগির নিচে বসাই দেবো। যে এই মুরগিটা যেখান থেকে উঠাইছিলাম ওইখানে জায়গাটা খালি আছে, ওইখানে হচ্ছে আমরা আজকে কিছু চিনাশের ডিম বসাই দেবো। আর এটা হচ্ছে আমার চিনাশ এবং রাজহাঁসের ঘর। রাজহাঁসগুলো তো ছাড়া দেওয়া হয়েছে, চিনাশগুলো ছাড়া হয়নি। এদের ডিম পাড়ার জন্য ওয়েট করা হইতেছিল। তো মার্শাল্লাহ হচ্ছে আমার 5টা ফিমেলের থেকে হচ্ছে 3টা ফিমেল এখন ডিম দিতেছে, রেগুলার 3টা ডিম দিতেছে। 4 দিনে হচ্ছে আমার 12টা ডিম হয়ে যেতেছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা 10টা করে ডিম একটা করে মুরগির নিচে দিতেছি। তো আজকে হচ্ছে আমরা একটা মুরগির নিচে 10টা ডিম দিব। যে 3টা ফিমেল বেরিয়েছে, যে একটা মেল বেরিয়েছে, এই যে এটা হচ্ছে মেল। আর পিছনে যে একটা ফিমেল, তার পিছনে একটা ফিমেল। তো আমার কাছে হচ্ছে 5টা ফিমেল, একটা মেল। অ্যান্ড মেল অনেকের কাছে কম লাগতে পারে, আর একটা মেল হলে ভালো হইতো মনে হয়। এখান থেকে যদি আমার একটা মেল হইতো সেক্ষেত্রে আর একটু ভালো হইতো। আপাতত এটা দিয়ে চলতেছে। আর ডিম পাড়া রাখছে হচ্ছে ঝুড়ির মধ্যে। আমরা যেখানে একটা ফলের ঝুড়ি দিছি, ওটা তো আর দেখাইতে পারতেছি না, কারণ হচ্ছে ওটা ভিতরের দিকে। ডিমগুলো আমার বের করতে হবে, প্লাস হচ্ছে আমাদের ছাদে নিয়ে এগুলা একটা মুরগির নিচে বসাই দিতে হবে। তো এই জায়গাটা ফাঁকা ছিল, এখানে হচ্ছে দেশি মুরগি বাচ্চাগুলো ফুটছে। তো এখানে হচ্ছে আবার নতুন করে আমরা চিনাশি ডিম দিলাম 11টা। আর আমার এই মুরগিগুলো সকালবেলা পানি দিতে মনে ছিল না, মাত্র পানি দিলাম। পানি পটটা ভরে রাখছিলাম, কিন্তু এখানে দিতে মনে ছিল না, এই মাত্রই পানি দিলাম। এখন বাজে দুপুর 3টা। মুরগি হচ্ছে পানি খাওয়ানো মারামারি করতেছে। আর যে এখানে হচ্ছে আমার সব কুচা মুরগি এখানে বসে থাকে। উপরে যেটা বসে আছে এটাও কুচো, ভেতরে যেটা ওগুলোও কুচা। এই মুরগিটাতে আমি এর আগে বাচ্চা করছিলাম এর আগে। আর নিচে যেটা ওইটা এর আগে বসানোর ট্রাই করছিলাম, মুরগিতে বসে নাই। তো আমার চেষ্টা করতে হবে এই মুরগিটা ধরার জন্য, কারণ যেহেতু ও এর আগে বাচ্চা করছে। তো ওরে হচ্ছে ধরে আমার ওই ডিমের মধ্যে বসা দিতে হবে। তো অন্য যে মুরগিটা দেখাইছিলাম ফার্স্টে, ওটা আর ধরতে পারি নাই। তো আপাতত এইটা দিয়ে বসানোর ট্রাই করবো, যদি এটা না বসে পরবর্তীতে ওইটা দিব। আর আমরা হচ্ছে ওর এই ক্যারেটে দিয়ে এটা দিয়ে ঢেকে রাখবো, যাতে ও হচ্ছে এখান থেকে উঠে না যেতে পারে। যেমন হচ্ছে যে আমাদের আগেকার যে মুরগিগুলো বসাইছে ওগুলো কিন্তু এখন ঢাকা আছে, কারণ হচ্ছে এগুলো সকালে শুধু আমি একবারে সরাই দিই খাবার জন্য, পরবর্তীতে ঢেকে রাখি। তো এগুলো ডিমও চেক করতে হবে 3 দিন পর। আজকে রাতে আর কি চেক করে দেখবো যে সবগুলোতে ব্লাড আসছে কিনা। আর আমাদের যে ফার্মে যে ডিম বসাইছিলাম ওইখান থেকে 20টা ডিমের মধ্যে থেকে আজকের 7টা ডিম উঠাই ফেলতে হয়েছে। 7টা ডিমের একটা মধ্যে ব্লাড আসে নাই। ওগুলো সব ছিল পিকিং স্টারের ডিম। মাশাআল্লাহ চিনাশের ডিমগুলো সবগুলো জমতেছে, কিন্তু পিকিং স্টারের ডিম জমতেছে না আর কি। তো এটারে বসাই দিই এখানে। তো মুরগিটাকে দিয়ে হচ্ছে আমরা এইভাবে ঢেকে দিচ্ছি, যাতে মুরগিটা বেরিয়ে যেতে না পারে। তো ওইভাবে হচ্ছে 2-3 দিন রাখবো। যখন এটার মধ্যে অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর হচ্ছে এটা সরাই ফেলবো।
তো এই ছিল আজকে ভিডিও। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।